এসএসসিএন আপনাদের সবাইকে স্বাগত। আমি বুলবুলি, আমার সঙ্গে রয়েছেন দ্য স্টার ফরমার ফুটবলার অফ ইন্ডিয়া অমিত ভদ্র এবং আরেকজন স্টার ফরমার ফুটবলার অফ ইন্ডিয়া দীপঙ্কর লাইভ। আড্ডাআড্ডি একটা ম্যাচ আমরা দেখলাম এবং যে ম্যাচটাতে কিন্তু ফাটাফাটি আবারও তিনখানা গোল হয়ে গেল। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি আজকে হারিয়ে দিল কোপা টাইগার্স বীরভূমকে। এই যে বাঘের একটা পরাস্ত হওয়া, কিরকম লাগছে দীপঙ্কর? ভালো লাগছে। ফার্স্ট হাফটা দেখলাম যেরকম বিশ্বজিৎদার টিম ভালো খেলছিল নর্থ বেঙ্গল, আর সেকেন্ড হাফটা ভালো খেললো হচ্ছে আমাদের এই সে বীরভূম টিম। যাক, কারণ যেহেতু ম্যাচ যখন হারবে দেখবে ওই টিম ভালোই খেলবে, তখন একটু প্রেশারে থাকে, একটু ডিফেন্সিভ চলে যায়। ভালো লাগলো যে খেলাটা খুব ফাস্ট হচ্ছে, খুব ভালো খেলা হচ্ছে। আর মাঠ যদি ভালো থাকতো একটু আরও ভালো খেলা হতো আমার মধ্যে। এবং আমরা আজকে দেখেছি কিন্তু অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম, এবং কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের টিমের কিছু তারা কিন্তু আজকে চোখে পড়লো। আমরা দেখলাম শ্লোক তিওয়ারি নিজে দুটো গোল করেছেন, তার সঙ্গে ছিলেন ডেভিড মোটলা, অনেকগুলো সুযোগ তৈরি করেছেন। ওদের যারা ফরেনার যিনি রয়েছেন কিংস, আমো অ্যাভেঞ্জার দুর্দান্ত খেলেছে। অমিত, কাকে চোখে পড়লো? না, চোখে যদি পড়তে হয় তাহলে আমি ফার্স্টে কিংসের নাম উল্লেখ করব, কারণ কিংসের জন্যেই টোটাল মানে নর্থ বেঙ্গল টিমটা খুব সচল ছিল, ভালো গতিতে চলছিল এবং সারাক্ষণ চেষ্টা করেছে, তারই ফলস্বরূপ লোক দুখানা গোল পেয়েছে। আর স্বাভাবিকভাবেই হয় যখন 2-1 গোলে কেউ পিছিয়ে থাকে সেকেন্ড হাফে, সেই চাপটা তাদের দিকেই বেশি থাকে। ফলে সেই প্রত্যাশিতভাবেই বীরভূম ভালো খেলেছে সেকেন্ড হাফটা, তারাও গোলের সুযোগ পেয়ে গেছিলো। কয়েকটা ক্রস পিসে লেগে গেছে, একটা স্ট্রেট বারে লেগেছে, একটা বোধহয় ক্রস পিসে লেগেছে। এই দুটো গোলের একটা যদি ভাগ্য তাদের সহায় থাকতো হয়তো ম্যাচটার অন্য রেজাল্ট হতো। তবে একটা জিনিস হচ্ছে, মাঠে অনেক লোক এসেছিলো, যেটা এখান থেকে প্রাপ্য। অনেক লোক এসেছিলো খেলার মাঠে, লোক এসেছিলো, ভালো কিছু খেলা দেখা গেছে। এবং আমরা অন্য দেশে যেহেতু ইন্টারস্টেটের প্লেয়াররা খেলছে, সেই জন্য ভালো ছেলেদের দেখতে পাচ্ছি। যেমন শ্লোক একটা নতুন, বেশ তার মধ্যে ছেলেটার মধ্যে গুণ আছে, একটা 1:1 পেয়ে গেছিলো, মিস করলো কিন্তু খুব সুন্দর রেখেছিল। মাঠ যদি আর একটু সফট হতো, আমি মাঠ খারাপ ভালো বলবো না, মাঠটা যদি একটু নরম হতো, বীরভূমের মাটি সাধারণত একটু শক্তই হয়, যদি একটু নরম হতো তাহলে বোধহয় আর একটু প্লেয়ারদের সুবিধে হতো। আর এই খেলাটার একটা এক্সট্রা পাওনা হচ্ছে খেলার শেষে একটা পেনাল্টি শ্যুট আউট। এই পেনাল্টি শ্যুট আউট যারা আর কি খেলোয়াড় তারা জানে, এই পেনাল্টি একটা মারাটা একটা খুব নার্ভের ব্যাপার। এটা যার খুব এই মারতে মারতে অভ্যস্ত হয়ে যায় মানে কম্পিটিটিভ ম্যাচে, তখন সেটা তার পরবর্তী জীবনে কাজ লাগে। আমার মনে হয় এটা খুব একটা ভালো উদ্যোগ। যেমন এই ছেলেটা মিস করলো, যারা মিস করছে বা যারা গোল করছে সেগুলো তাদের কনফিডেন্স বাড়িয়ে দেয় বা ভুল শোধরানোর একটা সুযোগ করে দেয়। আকাশ মণ্ডল গতির উল্টো দিকে একটা বল পায় এবং গোল রাখে। আকাশ মণ্ডল কি উদীয়মান তারা হতে পারে বিএসএল এর? অবভিয়াসলি, কারণ বিএসএল এ যারা খেলছে তারা প্রত্যেকে বেশ প্রতিষ্ঠিত। এখানে দেখা যে কে কীরকম সেইগুলো তাদের নামের সদ্ব্যবহার করতে পারছে কিনা। কারণ আকাশ কেন আরেকজন ভালো একটা সুন্দর শট রেখেছিল, যেটা ভালো লাগলো এই জাস্ট লাস্ট মিনিটে খেলা শেষ হওয়ার আগেই। সেই জন্যে এগুলো একটা অনেক কিছু পাওয়া যাবে, একটা ফুটবল ম্যাচ থেকে অনেক কিছু পাওয়া যায়, এবং এইগুলোই তাদের তাদের অস্ত্র করে আগামী দিনে তাকে এগিয়ে যেতে হবে। পেনাল্টি শুট আউটে আমরা দেখেছি, অনেক সময় দীপঙ্কর তোমার কাছে লাস্ট এই কোয়েশ্চেনটা রাখবো, যে আমরা দেখেছি গোলকিপারের কিন্তু সেরকম আমরা দক্ষতা দেখি, কিন্তু সেই হিসেবে গোলকিপার কিন্তু ফুটেজটা পায় না, যেটাকে স্টারডাম বলে। গোলকিপার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় টাই ব্রেকারে সেভ না করলে কিন্তু সেই স্টারডামটা গোলকিপারকে দেওয়ার ক্ষেত্রে আমরা একটু কম কুণ্ঠাবোধ রাখি আর কি। কিন্তু এই যে বিএসএল একটা দারুণ পেনাল্টি শুট আউট রেখেছে, গোলকিপারের যে নিজস্ব দক্ষতা দেখানোর সুযোগ কিন্তু আছে, গোলকিপারদেরও কিন্তু তারা হওয়ার সুযোগ রয়েছে। কি মনে হচ্ছে এটা? তুমি দেখবে, মনে রাখবে যে দেখো না, এই ম্যাচটাই দেখো, যে গোলকিপার খেলছিল সে খেলছিল, কিন্তু ট্রাইব্রেকারের টাইমে কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল। তবে একজনের আছে যে গোলকিপার, যে ট্রাইব্রেকার খুব ভালো সেভ করে। ম্যাচে একটা গোলকিপার খেলো, কিন্তু ট্রাইব্রেকার আর একটা গোলকিপার খেলছে। এইগুলো হয় অনেক গোলকিপারদের, এরকম প্রচুর যে গোলকিপাররা এখান থেকে তার মানে চেনা যায় যে এই গোলকিপারটা খুব ভালো গোলকিপার। আমরা অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু যে কোপা টাইগার্স একটা কিন্তু নষ্ট করে ফেলেছে সুযোগ। পেনাল্টি শুট আউটে আমরা প্রথম দিনে যেটা দেখেছিলাম যে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি কিন্তু ম্যাচ হেরে গেলেও পেনাল্টি শুট আউটে একটা শটও তারা নষ্ট করেনি। এটার জন্য কিন্তু আলাদা প্রাইজ থাকছে এবং পরে কিন্তু এই পয়েন্টসও আলাদাভাবে যোগ করা হবে। আপনারা বিএসএল এর প্রত্যেক মুহূর্তের আপডেট দেখুন এসএসসিএন এর পর্দায়, সাবস্ক্রাইব করুন এসএসসিএন কে। গো পার্পল, গো ফুটবল, গো বিএসএল।